নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের সামনে শিবরাত্রি সম্পর্কিত একটি ভিডিওই উপস্থাপন করব। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা ৩০০ বছর পর এই প্রথম শিবরাত্রির দিন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে আমাদের গোটা পৃথিবী, যার ফলস্বরূপ প্রচুর অর্থ লাভ হবে। সেটা চাকরি ক্ষেত্রেই বলো বা ব্যবসা ক্ষেত্রে, আসবে বিরাট বড় সাফল্যের মুখ দেখতে পাবে। অর্থ কষ্ট ঘুচে যাবে একেবারে চিরতরে। নতুন দিশার আলো দেখবে সকল ভক্তরা। এই শিবরাত্রির দিন তোমার বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করো এইভাবে, তোমার পছন্দসই ধাতুর, অর্থাৎ তুমি যে ধাতুর পছন্দ করো, সেটা মেটালটা রূপোর হতে পারে, সোনার হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে বা স্টিলেরও হতে পারে। তোমার যেই ধরনের মেটাল পছন্দ সেই ধরনের মেটালের প্রদীপ প্রজ্বলন করো এই তুলো সহযোগে, এবং সেটি বছরের পর বছর ইউজ করে চলো। এর থেকে যে লাভ হবে, প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবে। বন্ধুরা, প্রদীপ একটি শান্তির প্রতীক, তাই বাড়ির মধ্যে প্রদীপ কিন্তু সব সময় চেঞ্জ করবে না। ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে তুমি যেই প্রদীপ দিয়ে প্রতিদিন সন্ধে আরতি দাও বা সন্ধে দেখাও বা পুজোর সময় আরতি করো, প্রত্যেকবার এই একটা প্রদীপ দিয়েই প্রজ্বলন করো প্রদীপ, যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে তুমি। সেটা যদি না করে থাকো, যদি তোমরা কন্টিনিউ প্রদীপ বদল করো, সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আজ সেই সম্পর্কিতই তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব, এবং সেটি শিবরাত্রির দিন থেকে স্টার্ট করবে কিভাবে, সমস্ত ডিটেলসে বলবো। তবে বন্ধুরা চলো, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আমাদের মহান দেবতা মহাদেবের 8ই মার্চ শিবরাত্রি উদযাপন হবে। হিন্দু পুরাণ অনুযায়ী শিব ও পার্বতীর মিলন তথা বিবাহ মহাশিবরাত্রির উৎসব হিসেবে পালন করে থাকি আমরা। গ্রহ ও নক্ষত্রের শুভ সংমিশ্রণ এই বছরের শিবরাত্রিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে আমাদের জীবনে। এই বছর মহাশিবরাত্রির সাথে শুক্র প্রদোষ উপবাসও রয়েছে, যার কারণে এর গুরুত্ব আরও বেড়েছে। এই দিন শিবযোগ ও সর্বসিদ্ধি যোগও রয়েছে। এই যোগে সঠিক নিয়ম মেনে যদি বাবার পুজো করতে পারো, তাহলে চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে ভীষণভাবে উন্নতি হবে, তোমার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই শিবযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ কতক্ষণ থাকছে তা তোমরা গতকালের ভিডিওতে আমার ভিডিও থেকে পেয়ে গেছো। আশা করি সেই ভিডিওটি সকলে দেখেছো। যারা দেখোনি তারা গতকালের ভিডিওটা একবার যেয়ে এক ঝলক দেখে নাও, আশা করি উপকৃত হবে আমার দেওয়া ভিডিও থেকে। তবে আজ আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, যেটা তোমাদেরকে জানাবো, সেটা হলো দুটো টোটকা জানাবো। শিবরাত্রির দিন তোমার যাতে তুমি প্রচুর অর্থ রোজগার করছো, কিন্তু সেই অর্থ তোমার সঞ্চিত ভাণ্ডারে তুমি রাখতে পারছো না, কি উপায়ে সেই অর্থ ধরে রাখবে এবং তোমার অর্থ রোজগারে কিভাবে বাধা হয়ে কোনো কিছু দাঁড়াবে না, সেটা তোমাদের সাথে আগে চলো সেই টোটকাটা শেয়ার করে নিই। বন্ধুরা, শিবরাত্রির দিন অর্থাৎ 8ই মার্চ শিবরাত্রি চলাকালীন, সেটা 4টে প্রহরে যদি তোমরা শিবরাত্রি ব্রত উদযাপন না করো তাহলেও চলবে। যদি পুরো প্রহরটা ধরে একেবারে শিবলিঙ্গে জল অর্পণ করো তাতেও চলবে। কি করতে হবে বন্ধুরা, কিভাবে জল অর্পণ করবে সবটাই তোমরা জানো, ভিডিও আরও ডিটেলসে তোমরা পরপর আমার চ্যানেলে পেয়ে যাবে। তবে এখন আমি যে টোটকাটা জানাবো সেটা হলো, কাঁচা দুধ নেবে, ঠিক আছে, পরিমাণ মতো কাঁচা দুধ নেবে। দুধের মধ্যে জল মেশাবে না। কাঁচা দুধের মধ্যে 3 চিমটি তুলে নাও কালো অক্ষত তিল, অর্থাৎ কালো তিল। তোমরা সকলেই জানো বাবাকে অর্পণ করা হয়। কাঁচা দুধের মধ্যে 3 চিমটি কালো অক্ষত তিল তুলে নাও এবং সেটি ভালো করে কাঁচা দুধের মধ্যে গুলিয়ে দাও। কাঁচা দুধের মধ্যে কিন্তু জল দেবে না, বোঝাতে পারলাম? তারপর সরাসরি
এই দুধ শিবলিঙ্গে অর্পণ করো। তোমরা দেখবে বন্ধুরা 24 ঘন্টার মধ্যে ফললাভ করবে, প্রচুর অর্থ লাভ করতে পারবে। তোমাদের জীবনে অর্থ রোজগারের জন্য যে বাধা আছে সেই বাধা তোমরা খুব সহজে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে, ভীষণভাবে উপকৃত হবে তোমরা। এরপর যেটা তোমাদেরকে জানাবো, 8ই মার্চ শিবরাত্রির দিন প্রজ্বলিত করো এইভাবে তোমার ঠাকুরের কাছে বা ঠাকুরের স্থানে বা ঠাকুরের সিংহাসনের কাছে প্রদীপ, যার দ্বারা তোমার বড় বড় কার্যসিদ্ধি হয়ে যাবে, রোগ জরাজীর্ণ কেটে যাবে চিরতরে। তোমরা পছন্দ মতো তোমরা যে কোনো একটা ধাতুর প্রদীপ একটা কিনে নাও, ঠিক আছে? প্রদীপটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, তামার হতে পারে, পেতলের হতে পারে, কাঁসারও হতে পারে, স্টিলেরও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। তুমি যেটা চাও তুমি সেই ধরনের প্রদীপই ব্যবহার করো। যেই প্রদীপটা 8ই মার্চ তুমি প্রজ্বলন করবে সেই প্রদীপের মধ্যে দেখো বন্ধুরা, স্ক্রিনে দেখা যাচ্ছে একটা লম্বা সলতে দেখতে পাচ্ছ, একটা গোল সলতে দেখতে পাচ্ছ। এই গোল সলতে এবং লম্বা সলতে যেগুলো তুলোর হয়, তুলো দিয়ে ব্যবহার করা হয়, এই গোল সলতেটা বন্ধুরা সাধারণত ব্যবহার করা হয় কোনো দেবতার উদ্দেশ্যে। ধরো তোমার আরাধ্য দেবতা বিষ্ণুদেব বা শিব বাবা বা কৃষ্ণ বা গণেশ বা কার্তিক, অর্থাৎ যে কোনো দেবতার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গোল টাইপের সলতে, ঠিক আছে? গোল টাইপের তুলোযুক্ত সলতে এটা ব্যবহার করো। সেটা তুমি চাই ঘি দিয়ে ব্যবহার করতে পারো, নয়তো সর্ষের তেল ইউজ করেও ব্যবহার করতে পারো। এরপর এই যে দেখতে পাচ্ছ হাতে দেখা যাচ্ছে লম্বা সলতে, তুলোর লম্বা সলতে, তো এই সলতেটা ব্যবহার করা হয় যে কোনো দেবীকে অর্থাৎ মাতৃশক্তিকে আরাধনা করার জন্য। যেমন দুর্গা হতে পারেন, মা কালী, বড় মা অর্থাৎ মা কালীর এক রূপ বড় মা, তারা মা, আবার লক্ষ্মী দেবী, সরস্বতী মা, যে কোনো মাতৃদেবীর আরাধনা করতে কিন্তু এই লম্বা তুলোর সুতো, মানে লম্বা সুতো, তুলোযুক্ত যে সুতো দেখতে পাচ্ছ, তুলো দেখতে পাচ্ছ, সলতে দেখতে পাচ্ছ, এই সলতে ব্যবহার করা হয়। এত দূর অবধি বোঝাতে পারলাম। এরপর তোমাদেরকে আরেকটা কথা বলি। ধরো তোমার ঠাকুর ঘরে বা তোমার ঠাকুর ঘরের সিংহাসনে অনেক ঠাকুর আছে, নির্দিষ্ট একজন কাউকে তুমি আলাদা করে আরতি করছো না, সেক্ষেত্রে কি করবে? সবাইকে যখন একসাথে আরতি করবে সেই প্রদীপ তুমি সেই একটাই প্রদীপ রাখো এবং সেই প্রদীপের মধ্যে হয় ঘি দাও নয়তো সর্ষে তেল দাও, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটা তুমি ব্যবহার করো। তারপর এই লম্বা সলতে দিয়েই কিন্তু তুমি ঠাকুরের আরতি করতে পারো। এরপর তোমাকে বলি, যদি তোমরা কোনো দেবতা বা কোনো দেবীকে, একটা দেবীকে বা যে কোনো একজন দেবতা কে স্মরণ করে আরতি করতে চাইছো, সেক্ষেত্রে বলবো দেবতাদের উদ্দেশ্যে ঠিক ওই টাইপের গোল, যে আমি তোমাদেরকে তুলোটা দেখালাম বাটি তুলো, ওই তুলো ইউজ করে আরতি করো। যেমন কৃষ্ণের বলো বা শিবের বলো, নারায়ণের বলো, যেমন যার যে কোনো দেবতার যখন পুজো করবে সেই তুলো সহযোগে করো। এরপর বলবো যখন মায়ের আরাধনা করবে, লক্ষ্মী বলো, সরস্বতী, কালী, মা কালী, বড় মা, তারপর দুর্গা, যাকে পুজো করবে সেই সময় কিন্তু লম্বা সুতো ব্যবহার করবে। আচ্ছা, লম্বা তুলো ব্যবহার করবে, আমি বারবার সুতো বলে দিচ্ছি, সরি, মাপ চেয়ে নিচ্ছি, লম্বা সলতে ব্যবহার করবে, ঠিক আছে? এরপর বলি, যদি লক্ষ্মী পুজোর জন্য আমরা বৃহস্পতিবার, যারা বাঙালিরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করি, তারা বা আমার যারা অবাঙালি বন্ধু আছো তারা শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করো, তাদেরকে বলবো লাল মলি সুতো দিয়ে সলতে বানাও বা লাল সুতো দিয়ে সলতে বানিয়ে সেটা মায়ের কাছে সেই প্রদীপ দেখিয়ে, মানে প্রদীপটি প্রজ্বলন করে মায়ের কাছে আরতি করো। এরপর শিবরাত্রির দিনই একটি প্রদীপ তুমি সিলেক্ট করে রাখো, যেটা বছরের পর বছর কন্টিনিউ তোমার ঘরে সেই প্রদীপখানাই জ্বলবে। বোঝাতে পারলাম? সেটা স্টিলের হতে পারে, কাঁসা হতে পারে, পেতল হতে পারে, রূপো হতে পারে, সোনা হতে পারে, হোয়াট এভার, যে কোনো তোমার যেমন মনে হবে সেই অনুযায়ী প্রদীপ একটি কিনে নিয়ে এসে
শিবরাত্রির দিন সেটি ভালো করে শুদ্ধ করে নাও, গঙ্গাজল দুধ দিয়ে শুদ্ধ করে নাও। শুদ্ধ করে সেই একই প্রদীপ কন্টিনিউ প্রজ্বলিত রাখো, প্রজ্বলন করো, প্রজ্বলিত রাখো কন্টিনিউ। এটা আমি বলছি যে এটা করলে কি হবে, তোমার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তারপর বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যাদের বাড়িতে যারা কন্টিনিউ এটা জানো, যারা যে এই একটাই প্রদীপ সমানে ইউজ করতে হয়, প্রদীপ বারবার চেঞ্জ করতে নেই, তাদেরকে বলবো যদি তাদের বাড়িতে রোগে জরাজীর্ণ কোনো ব্যক্তি বা মহিলা থেকে থাকেন, অসুস্থ কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, অসুস্থ কোনো মানুষ থেকে থাকেন, তাহলে বন্ধুরা বলবো ওই যে তোমরা প্রতিদিন যে একই রকম এক টাইপের প্রদীপ প্রজ্বলন করছো ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে, সেই প্রদীপটি ভালো করে ধুয়ে নাও এবং সেই প্রদীপটি ধুয়ে নিয়ে তার মধ্যে পানের উপযুক্ত জল দাও। ঠিক যেমনভাবে সর্ষে তেল দেয় সেইভাবে প্রাণের উপযুক্ত জল দাও। জল দিলে এরপর তুমি যাকে মানো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, বড় মা হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, মা তারা, মা কালী, দুর্গা, তুমি যাকে মানো, ভগবান শিবও হতে পারেন, তাকে স্মরণ করে সেই প্রদীপটি 3বার হাতে করে নিয়ে ঠাকুরের কাছে আরতি করার মতো করে ঘোরাও। যেমন দেখো বন্ধুরা, আমি মানি বড় মাকে, অর্থাৎ মা তারাকে, মা কালীকে এবং কৃষ্ণকে। আমি যাকে মানি আমি সেইভাবে করব। এই ক্রিয়াটি বন্ধুরা আমি নিজে করে দেখেছি, আমি উপকৃত হয়েছি। আমি ডিটেলসে তোমাদের সাথে গেলাম না কথাটায়, তবে আমি উপকৃত হয়েছি তাই তোমাদেরকে বললাম। এইভাবে করে সেই জলটা তার মাথায় ছিটিয়ে দাও এবং যেই জলটা দিয়ে আরতি করলে ওই প্রদীপ দিয়ে, সেই জলটা তাকে খাইয়ে দাও। তুমি দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছু না কিছু একটা মিরাকেল ঘটবে তার জীবনে। মিরাকেলটা এমনই ঘটবে, তিনি সুস্থের দিকে যাবেন। ঠিক আছে, যদি কোনো বড়সড় রোগের বিষয় হয় সেক্ষেত্রে সবসময় বলা যায় না, তবে বন্ধুরা তিনি ভালো হতে যাবেন। ঠিক আছে, এই ক্রিয়াটি করে দেখতে পারো, ভীষণভাবে উপকৃত হবে তোমরা। তাই বন্ধুরা মহাশিবরাত্রির দিন 7ই মার্চ এই প্রদীপ কিনে নিয়ে এসে তোমরা এইভাবে পুজো সম্পন্ন করো এবং যে টোটকাটা বললাম অর্থ লাভের জন্য, অর্থকে সঞ্চিত রাখার জন্য, সেই টোটকা ক্রিয়াটি করো। মহাশিবরাত্রির দিন বাবার মাথায় এইভাবে শিবলিঙ্গে জল অর্পণ করো, দুধ অর্পণ করো কালো তিলের সহিত, ভীষণভাবে কৃপা লাভ করবে তুমি। সবাইকে খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো।